আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। দিনাজপুরের তার নামের মধ্যে ভাবসাব আছে। আমি দিনাজপুর নিয়ে যখন চিন্তা করলাম, দেখলাম দিনারাজ নামক একজন রাজা ছিলেন। সে রাজার নামে দিনাজ, আর পুর মানি নগরী, মানে রাজাদের নগরী, মানে দিনাজপুর। কি বলেন? শুধু নামের মধ্যে না, এখানে এসে যে রাজকীয় অবস্থা দেখলাম, রাজকীয় অবস্থা দেখে আপনাদের পূর্বপুরুষদের রাজা ছিল আজকের এই প্রোগ্রামের মাধ্যমে প্রমাণিত। আপনারা ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে অবদান রেখেছেন দিনাজপুরের মানুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তেবাগা আন্দোলন হয়েছিল, সবচেয়ে বড় আন্দোলন তেবাগা কৃষক আন্দোলন, যেখানে বলা হয়েছে 2 ভাগ হবে কৃষকের আর 1 ভাগ হবে মালিকের। সে তেবাগা আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছে আপনাদের দিনাজপুরের সন্তান হাজী দানেশ। নাম জানেন তো? ভাষা আন্দোলনে আমরা দেখেছি আপনাদের দিনাজপুরের সন্তান, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এবং প্রথম কালো পতাকা যিনি উত্তোলন করেন তিনি হচ্ছে আপনাদের দিনাজপুরের সন্তান মোহাম্মদ সুলতান। শুধু কি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান। এবারের জুলাইয়ে বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতা যেটিকে বলি, সেই স্বাধীনতায় 10 জন তরুণ জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ তৈরি করেছে। এজন্য আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে দিনাজপুরে এসে আমার বলতে হচ্ছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে দিনাজপুরের পরিচয়। আমি সর্বপ্রথম অভিবাদন জানাই চিরিবন্দর ফাউন্ডেশন, চিরিবন্দর ফাউন্ডেশনকে এত চমৎকার একটি আয়োজন করার জন্য। চাইনিজরা বলে থাকেন তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আজকের প্রোগ্রামের মূল উদ্যোক্তা যিনি এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, আফতাবউদ্দিন মোল্লা সাহেব, না? তিনি আজকের প্রোগ্রামের প্রধান অতিথিও। ওনার জন্য যদি বলতে হয়, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে ওনার জন্য আমরা সকলে মিলে বলতে পারি যে চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, স্যার আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আজকে এত সুন্দর আয়োজন করে নোবেল ভাই, নাবিল ভাইয়ের মতো লোকদেরকে নিয়ে এসে, ঢাকা থেকে আমাদের মতো ক্ষুদ্র মানুষদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদেরকে যে মোটিভেশন দেওয়ার চেষ্টা করছে, আফতাবউদ্দিন মোল্লা সাহেবের কি টাকা পড়েছে, কেন এত টাকা খরচ করে আপনাদের জন্য কাজটা করছেন? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছে উখরিজাত লিন-নাস, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। আজকে তোমরা যদি বড় কিছু হও, উনি ব্যক্তিগতভাবে ওনার কোনো লাভ হবে না, কিন্তু তোমরা বড় কিছু হওয়ার মাধ্যমে এই দিনাজপুরের উন্নয়ন করবা, দিনাজপুরকে সারা বাংলাদেশে তোমরা প্রমাণ করবা, এটাই হচ্ছে ওনার খুশি আনন্দ। একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বললো যে এক কাজ করো, তোমার যে বেলুনটা হাতে নিয়েছ বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে। লিখার পর বললো বেলুনটা ছেড়ে দাও, পরে বেলুনটা ছেড়ে দেওয়া হলো। এরপর কিছুক্ষণ পর শিক্ষক বললো আচ্ছা তুমি যে বেলুনে তোমার নামটা লিখেছো, তোমার বেলুনটা তুমি খুঁজে বের করো। প্রত্যেকে 10 মিনিট ধরে বেলুন খুঁজেছে, কেউ তার বেলুনটা খুঁজে পায় নাই।
কিছুক্ষণ বলো, শিক্ষক বলো তোমার সামনে যে বেলুনটা আছে, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মধ্যে প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলল এখান থেকে শিক্ষা হচ্ছে তুমি যদি আলটিমেটলি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করো তাহলে তুমি নিজেও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকের চমৎকার আয়োজনের মাধ্যমে আপনাদেরকে সুখী করার জন্য যে প্রয়াস নিয়েছে, আমরা আবারও একটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আজকে এখানে যারা দিনাজপুরের সন্তানরা আছেন, আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ আ বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ আ বিগিনিং। দিস ইজ আ ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে। আপনারা যদি মনে করেন এই চিরিবন্দরে উপজেলার মধ্যে কম্পিটিশন করবেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে পুরো বাংলাদেশে কম্পিটিশন করতে হবে, আপনাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড কম্পিটিশন করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি হচ্ছে একটা গ্লোবাল সিটিজেন, একটা বিশ্ব নাগরিক। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আপনাকে দেশের বাইরে চিন্তা করতে হবে। কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, আপনার বাড়ি কোথায়, এটা কোনো মুখ্য বিষয় নয়। আপনারা দেখেছেন রিসেন্টলি উগান্ডার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। উগান্ডার জোহরান মামদানি, নাম শুনেছেন? রিসেন্টলি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন জোহরান মামদানি, নাম শোনেন নাই? যে উগান্ডাকে নিয়ে আমরা কাউকে বলি, কাউকে ব্যঙ্গাত্ম করার জন্য আমরা বলি তোমাকে উগান্ডা পাঠিয়ে দিব। সে উগান্ডায় জন্মগ্রহণ করে জোহরান মামদানি নিউ ইয়র্ক বলা হয়, পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে, যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। বলা হয় তাকে নিউ ইয়র্কের যে পরিমাণ সম্পদ আছে, এটি যদি কোনো দেশ হয় তাহলে 7ম ধনী দেশ হবে পৃথিবীতে। এটা সে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হয়েছেন জোহরান মামদানি। 2018 সালে, মাত্র 34 বছর বয়স, 2018 সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। 2018 সালে সে জোহরান মামদানি আমেরিকার ইতিহাসে তাকে ঠেকানোর জন্য, যেহেতু উনি মুসলিম, যিনি ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাহলে আমি তাকে গ্রেপ্তার করব। তাকে ঠেকানোর জন্য আমেরিকাতে সবচেয়ে ইহুদি বসবাস করে হচ্ছে নিউ ইয়র্কে। 11% ইহুদি বসবাস করে, বড় বড় বিলিয়নিয়াররা থাকে। জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন যদি আমি বড় বড় বিলিয়নিয়ারদের থেকে টাকা নিয়ে কর বাড়িয়ে দিয়ে তাদের থেকে মধ্যবিত্তদেরকে আমি সহযোগিতা করব। পরবর্তী বিলিয়নিয়াররা তার এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছেন যদি জোহরান মামদানি যদি মেয়র হয় তাহলে যে ফেডারেল যে বাজেট আছে সেই বাজেট আমি প্রদান করব না নিউ ইয়র্কে। তারপরেও তাকে বিতর্কিত করার জন্য যে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন আপনারা, স্ট্যাচু অফ লিবার্টিতে বোরকা পরানো হয়েছে তাকে বিতর্কিত করার জন্য। উনি যদি ক্ষমতায় আসে তাহলে সকলকে বোরকা পড়তে হবে, এভাবে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়া হয়েছে। এবং 9/11 যে টুইন টাওয়ার, সেটা নিউ ইয়র্কে অবস্থিত, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, সেটা দিয়ে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু তার ডেডিকেশন, মানুষের বাস্তবতা, সে সকলকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নিউ ইয়র্কের পিতা হয়েছেন, নগর পিতা হয়েছেন। আমাদের বাংলাদেশে হয়নি। বাংলাদেশের ডাকসুর বিফিকে ঠেকানোর জন্য পদ্মাশীল যারা পর্দা করে ছবি দিয়েছে তাদের ছবিকে ব্যঙ্গাত্ম করা হয়েছে। সেখানে বলেছে 9/11 সামনে নিয়ে আসছে, আর ডাকসু ইলেকশনকে 1971 সালকে সামনে নিয়ে আসা হয়েছে। জোহরান মামদানিকে বলেছে তুমি ইহুদির বিরুদ্ধে কথা বলবা না, আর ডাকসু বিফি যারা নির্বাচন করেছে তাদেরকে বলেছে তুমি ভারতের বিরুদ্ধে কথা বলবা না। কিন্তু ছাত্র জনতা তার ডেডিকেশনের কারণে প্রত্যেক জায়গায় ইসলামের বিজয় হয়েছে। 3টি কারণে এই বিজয়টা হয়েছে, 3টি কারণে। একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। জোহরান মামদানি চেষ্টা করেছে, চিন্তা করে নাই তার বাড়ি কোথায়, কোথায় বংশোদ্ভূত, চিন্তা করে নাই। সে চিন্তা করে নাই তার বাড়ি চিরিবন্দর, এটি চিন্তা করে নাই। সে চিন্তা করে নাই তার বাড়ি উত্তরবঙ্গে দিনাজপুরের চিরিবন্দর, চিন্তা করে নাই। সে চিন্তা করেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে এগিয়ে যেতে হবে, পিছনে কি সামনে কি আমি কোনো কিছু তাকাবো না।
কারণ আল্লাহ কোরআন বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। আজকে শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে, চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করলেই তুমি সফলতায় যেতে পারবা। আজকে আজকে সেখানে তার ধৈর্য আপনারা দেখেছেন, আপনারা ভিডিওতে দেখেছেন মনে হয়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ক্যাম্পেইন করছে, মানুষ তাকে দূরে সরিয়ে দিচ্ছে, সে ক্যাম্পেইন করছে, দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু সে এটা পরোয়া করে নাই। কারণ তার মাথার মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহ কোরআন আছে ফাইন্না মাল উসরি ইউসর, নিশ্চয় দুঃখের পরে কি আছে? সুখ আছে। তুমি ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, তোমার সফলতা আসবেই। তিনি যে ধৈর্য ধরেছেন, কাজ করেছেন, কাজ করে উনি উনার সফলতা অর্জন করেছেন। সুতরাং তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো এবং তার ইনভাইটেশনের প্রক্রিয়া আপনারা দেখেছেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলাস সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছেন তোমরা মানুষকে আহ্বান করবা হিকমতের সহিত, হিকমতের সহিত আহ্বান করবা। সে হিকমতের সহিত আহ্বান করার জন্য তিনি বাংলা ভাষাভাষীর জন্য বাংলা শিখেছেন, বাংলাতে তাদেরকে ইলেকশন ক্যাম্পেইন করেছেন। তিনি হিন্দিভাষীর কাছে গিয়ে হিন্দিতে ক্যাম্পেইন করেছেন, আরবিতে আরবিভাষীর কাছে গিয়ে ক্যাম্পেইন করেছেন। তো সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, যে তুমি হিকমতের সহিত মানুষকে আহ্বান করো, সেটি উনি গ্যাদার করেছেন বলে সে সফলতা আসছে। তো সুতরাং শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যদি কোথাও সফল হতে চাও, এই তিনটি জিনিস তোমরা মেকশিওর করবা। একটি হচ্ছে তোমাকে চিন্তা করতে ভাগ্যের দিকে তাকায় থাকলে হবে না, তুমি যেটা চেষ্টা করবা, যেটা চাইবা, তুমি সেটাই পাইবা। দ্বিতীয় হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে, ব্যর্থ হবাই, ব্যর্থর পরে তোমাকে সফলতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশ সেরা কবি ফরিদুদ্দীন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজগো খুদ্দেশা, বলে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তুমি কোথায় যেতে চাও, প্রথমে সেটা বের করতে হবে। আজকে আমরা আমাদের সম্বন্ধে জানি না। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআন বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু আছে, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন একটি কাজের জন্য সৃষ্টি করেছে, সে কাজ পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে? তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে? তোমরা জানো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সেটা স্পেন, পর্তুগাল, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল, একটা তার, যে তারের মাধ্যমে আজকে আমরা ফেসবুকে লাইভের মাধ্যমে আমেরিকা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে আমেরিকা দেখতে পাচ্ছে। সে অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবারের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। এই 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, বলে যে একটাকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটা দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার তার দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ তোমার মাথার মধ্যে আছে, এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে তোমার সম্বন্ধে, বিশ্ব জগতের সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার 195টি রাষ্ট্র আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলা হয় তাকে বিশ্বজগতের সর্বশেষ নক্ষত্র। এটাকে বলে ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইসের যে আয়তন, এটা হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবা না? সুবহানাল্লাহ বলবা না? আল্লাহ রাসূল একটা হাদিস আছে যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। কে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনে যতটুকু মাঝখানে ফাঁকা আছে ততটুকু
আমলনামা তার আমলনামা দেয়া হয়। এরপরও সুবহানাল্লাহ বলবা না? বলবা না? লাউডলি বলো সুবহানাল্লাহ। এই বিশ্বজগতে তোমাকে আমাকে আল্লাহ তাআলা কি বলেছে জানো? আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলেছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেছে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। I created everything for you and you are created only for the worship of Almighty. পৃথিবীর যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আল্লাহ তাআলা তোমাকে পড়াশোনার কথা এমফেসাইজ করেছেন, জ্ঞান অর্জন করার জন্য এমফেসাইজ করেছেন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন, এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখানে আছো, তোমাদের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, মহাভারত, রামায়ণ। আমার পড়ার সুযোগ হয়েছে। ঋগ্বেদের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা তো অতমসি, মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা, সবচেয়ে বড় পূজা, বিদ্যা অর্জন করা। এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন। খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট 71টা গ্রন্থ আছে। তার মধ্যে বুক অফ জেনোসিস 13 নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অলমাইটি ইজ এ গ্যাদারিং অফ নলেজ। তুমি যদি নলেজ অর্জন করো, এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয়। এমফেসাইজ করেছেন। তো সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রথম কাজ থাকবে পড়াশোনা। প্রথম কাজ হবে পড়াশোনা। প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা। আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সবসময়। কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট। মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না। এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল। চিড়িয়াখানায় গিয়ে দেখে, বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা এই যে ছোট হাতি, বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে ঠিক আছে, ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো, এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে। তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি, আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই। তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা দিনাজপুর হাজী দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই। সুতরাং তুমিও পারবা না, এই মাথার মধ্যে সেট হয়ে আছে। সেটাকে ছিঁড়তে হবে, সেটাকে ছিঁড়তে হবে। সব মনে রাখবা, মানুষের আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড়, তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই, নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেইনে সমান ক্যাপাসিটি আছে, কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে কেউ ওয়ারেন বাফেট হয়,
আর কেউ রিক্সা চালক হয়। শুধু পার্থক্য হচ্ছে চিন্তার পার্থক্যের কারণে, চিন্তার পার্থক্যের কারণে। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। তোমরা বারাক ওবামার নাম শুনেছো না? বারাক ওবামা তিনি আমেরিকায়, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়, তারা বিয়ে করে, বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয়। বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা হোসেন, যিনি বাবা ছিলেন হোসেন ওবামা, তার একটা ওয়াইফ আছে আফ্রিকায়, এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করেন। ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায়, জাকার্তা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, একটা স্কুলে, একটা মিশনারি স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে অনেক বড় করে বারাক ওবামার ছবি দেওয়া আছে। আমি যাওয়ার সুযোগ হয়েছে, রিসেন্টলি আমি গিয়েছিলাম জাকার্তায়। বারাক ওবামা যখন স্কুলের শিক্ষক তাকে বলেছে, আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো। তো বারাক ওবামা জিজ্ঞেস করতেছে স্যারকে, আচ্ছা ম্যাডাম এই দেশের সবচেয়ে বড় মানুষকে? বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড়। তো সে চিন্তা করলো আমি যদি আমেরিকার নাগরিক, তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে, বড়টা লিখতে হবে। সে লিখছে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সেই বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সুতরাং সেই চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। এখানে যারা শিক্ষার্থী আছো, সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী যারা আছো দাঁড়াও, সকল শিক্ষার্থী দাঁড়াও, বুকে হাত দাও, বুকে হাত দাও। অভিভাবক না, শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে বলবো তোমরা চোখ বন্ধ করবা, বন্ধ করে তোমরা 5 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই। তোমাদেরকে আমি বলি, তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না, তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না, তোমার মনে কি চায়? হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা প্রায় 1500 জনকে নিয়ে এটা গবেষণা করেছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন? ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন? 1300 জন বলেছে বেতনের জন্য করি, 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গিয়েছে 30 বছর পর সফলতা উনি দেখেছেন যে 200 জন বলেছে আমি ভালো লাগে আমি করি, তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন। আর যারা বলেছে বেতনের জন্য, তারা 1টা থেকে 2টা প্রমোশন পেয়েছেন। তার মানে তুমি যদি যেটা ভালো লাগে, জাপানে একটা বই আছে লারা হার্ভে লিখেছেন কাইজান, সে কাইজানে একটা গুণ বলেছে ইকিগাই। ইকিগাই মানে ইউ ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, তুমি করো যেটা তুমি ভালো পারো। তোমরা এখানে যারা আছো, কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি মনে মনে বলবো আমি ক্রিকেটার হতে চাই। ভালো ফুটবল খেলতে পারো, তুমি মনে মনে বলবো আমি ফুটবলার হতে চাই। তুমি যদি ভালো কথা বলতে পারো, তোমার চিন্তা হচ্ছে তুমি আইনজীবী হবা, তাহলে মনে মনে বলবো যে আমি আইনজীবী হতে চাই। যেটা তোমার ভালো লাগে, যেটা করতে তোমার ভালো লাগে, তুমি সেটাই বলবা। চোখ বন্ধ করো, বন্ধ করেছ? বুকে হাত দাও, 5 সেকেন্ড চিন্তা করো। 1 2 3 4 5, চোখ খোলো। একটা ছেলে লাউডলি বলবা আমাকে, সামনে আছে, বলো তুমি কি হতে চাইছো, বলো। ইউ, হ্যাঁ বলো, লাউডলি বলো। আমাকে বলো, আমাকে বলো, আমি বলবো ওদেরকে, বলো। ব্যবসায়ী হতে চাও? ওর জন্য এটা করে তালি দাও জোরে। ব্যবসায়ী আমাদেরকে হইতে হবে। ইসলামের আশারে মুবাশশারা যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে 8 জনই ব্যবসায়ী ছিলেন। আর আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই। ওয়ারেন বাফেট বলেছে চাকরি যে বেতনটা দেওয়া হয়, বেতনটা হচ্ছে মানুষকে স্বপ্ন ধ্বংস করার জন্য এই বেতন দেওয়া হয়। বড় স্বপ্ন দেখতে হবে। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা চমৎকার কথা বলেছেন, বলে যে একটা বানরকে যদি বলা হয় একটা কলা নিয়ে আর $100 একটা নোট নিয়ে, বানর এই কলাটি গ্রহণ করে। বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনে সম্ভব। তেমনি যুব সমাজকে বলা যদি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটা গ্রহণ করে নেয়। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এজন্য ধনী হইতে হবে, ধনী হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা আমাদেরকে কাফেরের দিকে ধাবিত করে। তো সুতরাং আনিসুর রহমান হবা না, দেনিসুর রহমান হবা। পারবা তো ইনশাল্লাহ? কি হবা? দেনিসুর রহমান, নট আনিসুর রহমান। পারবা তো? ব্যবসায়ী হবে। একটা মেয়ে বলো কি হতে চাও?
একজন মেয়ে, বলো লাউডলি বলো। কি তোমার কথা যদি এ পর্যন্ত না আসে তাহলে বুঝতে হবে তুমি ব্যর্থ হবা। বলো কি? পুলিশ অফিসার, মাশাআল্লাহ, করতালি দাও। পৃথিবীর অনেক দেশে পর্দা করে পুলিশ অফিসার হওয়া যায়। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে পর্দা করেই পুলিশ অফিসার হওয়া সম্ভব। সে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মা বোনের সম্মান অনেক বেশি, তাদেরকে আমরা তাদের যে সম্মান, তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা এবং সম্মানের আলোকে তাদেরকে সম্মানিত করা হবে। আল্লাহ রাসূলকে বলেছে, আল্লাহ এবং তার রাসূলের পরে কাকে বেশি সম্মান করবে? আল্লাহ রাসূল বলেছে মাকে করো। আবার বলো তারপরে কাকে? তারপরে মা। তারপরে কে? তারপরে মা। চতুর্থবার বলেছেন বাবার কথা। তো সুতরাং আমাদের বোন মাদেরকে আমরা সম্মান দিতে জানি। আই রেসপেক্ট টু ইউ, টু ইউর ডিসিশন। তুমি পুলিশ অফিসার হতে চাও। এবার তোমরা যারা আবার চোখ বন্ধ করো। এবার 5 সেকেন্ড চিন্তা করবা, আমি যেহেতু ব্যবসায়ী হতে চাই, সুতরাং আমি অমুক জায়গায় পড়াশোনা করব, অথবা আমি অমুক কাজটা এখন থেকে করব। আমি পুলিশ অফিসার হতে চাই, আমি হাজী দানেশে পড়বো, নাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, বা আমি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে পড়বো। চোখ বন্ধ করো, 5 সেকেন্ড চিন্তা করো। 1 2 3 4 5, চোখ খোলো। এখান থেকে একজন বলো, একজন সামনের দিকে আসো। বলো তুমি প্রথমে কি স্বপ্ন দেখেছিলা? জোরে বলো, জোরে বলো। বিসিএস ক্যাডার। এরপরে তুমি কি স্বপ্ন দেখেছো? কোথায় পড়বা? তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো। গুড। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস এ গতবার বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে 3rd হয়েছে। হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? ওকে, বসো বসো বসো। আজকে যেটা তুমি চোখ বন্ধ করে চিন্তা করেছো, একটা কাগজের মধ্যে লিখবা, এবং তুমি যেখানে ভর্তি হতে চাও সেটাও কাগজের মধ্যে লিখবা। যে টেবিলে তুমি বসো, যে টেবিলে তুমি পড়ো, সে টেবিলের উপরে বড় করে লিখে রাখবা। প্রতিদিন পড়তে গিয়ে, উঠতে গিয়ে, ঘুম থেকে উঠার পর তুমি শুধু এটা দিকে তাকাবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? ছেলেরা মানি ব্যাগে যেখানে তোমার ছবি রাখো সেখানে ছবি রাখবা না, সেখানে রাখবা হচ্ছে তোমার স্বপ্নটা রাখবা। যে আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই। আমি ডাক্তার হতে চাই, আমি রংপুর মেডিকেলে ভর্তি হতে চাই। পারবা তো ইনশাল্লাহ? তো সুতরাং মানুষ তার স্বপ্নের মতো বড়। দ্বিতীয় যে গুণটা সেটা হচ্ছে দক্ষতা। তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস। দক্ষতা বিন নলেজের কোনো ভ্যালু নেই। যে সব কিছু জানে তাকে দিয়ে কোনো কাজ হবে না। বর্তমান যুগ সব কিছু জানার যুগ না। যে সব কিছু জানে সে কিছু করতে পারে না। যে একটা জিনিসকে ভালো করে জানে সে কিছু করতে পারবে। আগে বলতো ইটস ফর টাইম ফর জিকে, জেনারেল নলেজ। ইটস নট টাইম ফর জিকে, ইটস ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে। তোমার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে, 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় কত? 20,000 টাকা। একটা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, সে একটা সাবজেক্ট পড়ায়, দৈনিক 1-2টা ক্লাস নেয়, তার বেতন 60-70 হাজার টাকা। তার মানে সকল জানতা যারা, তাদের বেতন কম, আর যারা একটা জিনিসকে ভালোভাবে জানে তাদের বেতন বেশি। ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। ভবিষ্যতে একটা গবেষণা আছে, 30 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 40 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই এর যুগ। যারা ফটোগ্রাফি, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন দেখো তোমরা, এখন এআই দিয়ে ডিজাইন করা যায়। এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। তো সুতরাং সামনে তোমাদের জন্য ইটস ভেরি অ্যালার্মিং, ইটস দ্য ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের মধ্যে নলেজ লাগবে। পৃথিবীর যত নলেজ আছে, যত নলেজ আছে, তার চেয়ে বড় নলেজ হচ্ছে, যত স্কিল আছে, সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। কথা বলার দক্ষতা। আজকে আপনি একজন কৃষককে নিয়োগ দিবেন। আপনি প্রথমে তাকে এখানে ডেকে এনে তার সাথে শুনতে চাইবেন তুমি কোথায় কোথায় কাজ করেছো। যে ভালো কথা বলতে পারে, যে কথা বলতে পারে না, আপনি কখনো তাকে নিয়োগ দিবেন না। এই জন্য ভালো কথা জানতে হবে। তুমি যে কোনো পেশায় থাকো, তুমি যদি ভালো কথা বলতে পারবো, ইউ উইল বি টপ 1, তুমি 1 নম্বর হবা। পারবা তো ইনশাল্লাহ?
এই জন্য কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, আইটি স্কিল, কম্পিউটার স্কিল, সকল ধরনের স্কিল, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা, নতুন নতুন মানুষকে ব্রিজ তৈরি করবা, দেয়াল তৈরি করবা না। ব্রিজ তৈরি করলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, কমিউনিকেশন স্কিল। দেয়াল তৈরি করবে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবে না, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবা, পারবা তো ইনশাল্লাহ। তৃতীয় যে গুণ, সে গুণ হচ্ছে বিওয়ার অ্যাবাউট ইউর ফ্রেন্ডস। বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন হইতে হবে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে? দেখো 1 থেকে 12 বছর যারা শিশু, তারা তাদের পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয়। পরিবারে বুয়া কিভাবে কথা বলে, পরিবারের মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, দাদা কিভাবে কথা বলে, বুয়া কিভাবে কথা বলে, এভাবে প্রভাবিত হয়। আর 13 থেকে 19 টিনেজ যাদেরকে বলে, তারা প্রভাবিত হয়েছে বন্ধু ধারা। আর 20 থেকে 35 তারা প্রভাবিত হয় সমাজ ধারা। তার মানে তোমরা যে টিনেজে আছো, তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও। তোমার বন্ধু যদি নামাজি হও, তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজে যাবা। আর তোমার বন্ধু যদি নেশাখোর হয়, তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা। এই জন্য আল্লাহ রাসূল, তোমরা ফার্সি কবি শেখ সাদির নাম শুনেছ? শেখ সাদি একবার একটা ডেলা পেয়েছেন, ডেলা, মাটির ডেলা। তিনি থেকে মাটির ডেলার মধ্যে অনেক গ্রান পাওয়া যাচ্ছে। উনি ডেলাকে জিজ্ঞেস, তুমি কি আতরদানি? সে বলছে, না আমি তো আতরদানি না, আমি তো একটা মাটির ডেলা। বলছে, তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে? বলে যে আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে, সবসময় পাপড়ি পড়তো, পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলছে, তোমরা আতরের দোকানে যাবা, আতরের দোকানে যাবা, কামারের দোকানে নয়। তুমি আতরের দোকানে যাও, যদি আতর নাও কিনো, তাহলে তুমি আতরের একটা গ্রান নিয়ে আসবা। আর তুমি যদি কামারের দোকানে যাও, তাহলে সে হয়তো তোমাকে কাপড়ে আগুন ধরিয়ে যাবে, নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাক আসতে হবে। সুতরাং তুমি যদি তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার সঙ্গ হবে? আল্লাহ তাআলা কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো। কিয়ামতের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব, কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম, কেন আমি অমুককে বন্ধু বানিয়েছিলাম। এজন্য ভালো মানুষের সাথে চলাফেরা, যারা নামাজি, নামাজ পড়ে, যে কোনো হোয়াট এভার ইট ইজ রিলিজিয়ন, যে কোনো ধর্ম, যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা, যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা, যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা। নেশা করে সাথে তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু, তুমি সিগারেট খাও নাই, কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা, তখন তোমার মা জিজ্ঞেস করে, কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে? তুমি কিন্তু খাও নাই, কিন্তু এই যে গ্রানটা নিয়েছ, আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা। এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? তৃতীয় হচ্ছে তোমার কমফোর্ট জোন। ইগনোর ইউর কমফোর্ট জোন। তোমার সবচেয়ে ভালো যে কমফোর্ট জোন, আনন্দের জোন, এটাকে দূরে সরাইতে হবে। কেমন? ধরো যারা তোমরা এখানে আছো, গ্রামে থাকো, সুযোগ পেলে, অভিভাবকরা এখানে আছেন, আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন, নিজের এলাকায় রাখবেন। সে তার বন্ধুদের সাথে আড্ডা, এ আত্মীয় স্বজনের দাওয়াত, এ দাওয়াত সে দাওয়াত। পৃথিবীতে যারা আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরবে একটা বিধান ছিল, সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত। দুধমার কাছে মানে মরুভূমিতে দিত, শহরের থেকে মরুভূমিতে পাঠাইতো, সেখানে যেন শুদ্ধ ভাষা, আরবি শুদ্ধ ভাষা শিখতে পারে, এজন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো। ইমাম শাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন। ইমাম শাফি গাজার, তার বাবা ছিল গাজার অধিবাসী, তার মা ছিল মক্কা কুরাইশ বংশের। তার বাবা ছোটবেলা মারা গিয়েছে, মা তাকে নিয়ে মক্কায় চলে যান, কারণ তখন মক্কা ছিল জ্ঞানের নগরী, তখন মক্কায় চলে যান। মক্কায় গিয়ে ইমাম মালিকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন। উনি ইমাম মালিক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন, পরবর্তী ওনাকে বলে নাসিরুল হাদিস, মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন। আমার মনে আছে, আমি 6 বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে, আমি এক বাবার এক সন্তান ছিলাম, আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে। আমার বাড়ি ছিল বাজারে, আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয় নাই, পুরো বাড়ি, এত বড় বাড়ি, মাত্র 2 জন মানুষ অনার্স মাস্টার্স পাস করেছি, 2 জনেই ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে। এজন্য কমফোর্ট জোন থেকে তোমাদেরকে বের হইতে হবে। চতুর্থ সেটি হচ্ছে
তোমাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে? শুনছি যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে। তারা গিয়ে পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে স্যালুট করবে, সালাম করবে। সে বলছে না না না, আমি এই কষ্ট করতে পারবো না, এটা ছাড়া কোনো কাজ আছে? না না, এইভাবে না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না। বলে যে না না, আমি এ কষ্ট করতে পারবো না। 6 মাস? না না, 6 মাসও কষ্ট করতে পারবো না। পরে সাথে একটা কালো পাথর ছিল, কাতর বল স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন, অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে। মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি, সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বলে কি কাজ? বলে কাটতে হবে, ঘষতে হবে, কিচ্ছু হবে না, শুধু আপনি বসে থাকবেন, মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে। তো চমৎকার কাজ। বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, এস কালো মূর্তি, তারা কেউ কখনো সম্মান দিত না, তাকে কেউ সেলফি তুলতো না। আর আজকে প্রত্যেকে আমাকে আসতে যাইতে লাথি মারে, জুতোর মধ্যে ময়লা লাগলে আমার উপরে ঢলে জুতোর ময়লা পরিষ্কার করে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ডালে, তাকে প্রণাম করে, সম্মান করে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে স্যালুট করছে। তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছে আত-তাকদিরু লা ইয়ারুদু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু তকদিরের পরে যে অংশ ইল্লা বিদ-দুআ, তকদির পরিবর্তন হয়। ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আল্লাহ বলেছেন তুমি ততটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইরু ফি কাউমি হাত্তা ইউগাইরু ফি আনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমরা সব সময় তোমাদের জায়গাটা তোমরা চিন্তা করো, সব সময় তোমাদের উইকনেসের দিকে তাকাও। তুমি ভালো কথা বলতে পারো না, তুমি দেখতে সুন্দর না, তুমি সবসময় তোমার উইকনেসের দিকে তাকাও। তুমি কখনো তোমার উইকনেসের দিকে তাকাবা না, তুমি তোমার স্ট্রেংথের দিকে তাকাবা। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিনের খুব স্বপ্ন সেই থিয়েটার করবে, নাটিকা করবে। সে তার নাটিকা স্বপ্ন দেখে সে একদিন অক্সফোর্ড থিয়েটারে যায়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। যেহেতু ডায়লগ বলতে পারে না, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, বলছে না তুমি ডায়লগ বলতে পারো, কথাই বলতে পারো না। তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারো, তুমি থিয়েটার কি করো, নাটক কিভাবে করবা? পরে মিস্টার বিন চিন্তা করলো আমি কথা বলতে পারি না, ঠিক আছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব, আমি এমন একটা অভিনয় তৈরি করব যে অভিনয় কথা বলা ছাড়া আমি এমন একটা অভিনয় দেখাবো। তার 3 বছরের মাথায় মুখ অভিনয় আবিষ্কার করলো। 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে অক্সফোর্ড থিয়েটার তাকে পুরস্কৃত করেছে। আপনাদেরকে আমি যেটি বলার উদ্দেশ্য ছিল, এখানে অভিভাবকরা আছেন, আমি অভিভাবকদের নিয়ে কয়েকটি কথা বলে কথাটা শেষ করব। তার আগে আমার একটা মনে আছে, আমি 2013 সালে, দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন আমার সাউথ এশিয়ান একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আমি ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে গিয়েছিলাম। তো ইন্দোরে আসার পথে আমি একটা মুম্বাইতে ছিল আমার ট্রানজিট ছিল। তা আমি মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা ঢুকার সময় 3টে মূর্তি দেখতে পেলাম। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি জিজ্ঞেস, হিন্দিতে লেখা আছে, আমি বুঝতে পারছিলাম, আমি কি লেখা আছে। তারা বললো চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না। আমার খুব দাগ কেটেছিল। কত তো সত্য, আমরা যদি খারাপ কিছু না দেখি তাহলে আমরা কখনো মানুষকে খারাপ কিছু বলবো না, আর আমরা যদি খারাপ কিছু না বলি তাহলে আমরা কখনো খারাপ কিছু শুনবও না। সেখানে বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে, একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। তোমরা জানো বানর আবার বাদাম পছন্দ করে। সে বাদামটা নেওয়ার জন্য যখন ছিদ্র দিয়ে হাতটা নেয়, তখন বাদামটা নেওয়ার পরে তার হাতটা বের করতে পারে না। কারণ কি? কারণ তার হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্তি হতে পারে, কিভাবে বলতো? বাদাম ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না। পরবর্তী সে ধরা খেয়ে যায়। তোমার আমার জীবন অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, পাবজি ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম,
সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, স্মার্টফোন ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা সারেন্ডার না চাতে পারো, তাহলে তোমরা বানরের মতো খাঁচায় বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। ফুলের চাষ করো, ক্যারিয়ারের চাষ করো, যার পিছনে তুমি আজকে ঘুরছো তারা একসময় তোমার পিছনে ঘুরবে। তোমরা এখন বন্ধুদের সাথে আড্ডা না দিলে, বন্ধুদের সাথে গল্প না করলে, না খেলে, তোমার বন্ধুরা বলে অসামাজিক ছেলেটা কোথা থেকে আসলো, আমাদের সাথে আড্ডা দেয় না, আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে চলাফেরা করে না, এই অসামাজিক ছেলেটা কোথা থেকে আসলো। কান বন্ধ করে শুনে রাখো। এপিজে আব্দুল কালাম বলেছে, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেছে। আমি একটা পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেলে। পরে আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। যে বন্ধুরা আজকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি যদি সফল হও, সে বন্ধুরা তোমার সাথে সেলফি তুলে, বন্ধু আমার সফল, বন্ধুর সাথে একটা ছবি। আর এখন ফেসবুকে লাইকের জন্য বন্ধুরে মেসেঞ্জারে পাঠাও, বন্ধু একটা লাইক দিস না, একটা কমেন্ট কর না, কিরে বেটা একটা পোস্ট দিলাম 1 ঘন্টা হয়ে গেল, তুই কমেন্ট করলি না। লাইকের পিছনে দৌড়ানো দরকার নাই, কমেন্টের পিছনে দৌড়ানো দরকার নাই, যোগ্যতা অর্জন করো। দেখবা বন্ধুরা লাইক কমেন্ট দিয়ে, বন্ধুরা শুধু তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে বাধ্য হবে কমেন্ট করার জন্য। তবে আমরা তো বেশি ফেসবুকে আসক্ত নাকি? এখানে অভিভাবকরা যারা আছেন, আপনার সন্তানকে ইন্টারের আগ পর্যন্ত কোনো মোবাইল দিবেন না, স্মার্টফোন দিবেন না, যত মেধাবী হোক। আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারপর স্মার্টফোন নিয়েছিলাম। আজকে তোমরা ফেসবুক ব্যবহার করো, ফেসবুকের লোগো দেখছো? লোগো দেখছো? ফেসবুক লোগোটা কেমন? এভাবে না, মানে মাথার নিচের দিকে যায়, মানে এভাবে 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 এভাবে। যারা ফেসবুক তোমরা অতিরিক্ত ব্যবহার করবা, তোমাদের মাথাটা নিচের দিকে হয়ে যায়। তোমরা বলতে ভাইয়া আপনি তো ব্যবহার করেন, হ্যাঁ আমি ব্যবহার করি। যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে, যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে। এখন তোমার ফেসবুক ব্যবহার করার সময় না, এখন তোমার স্মার্টফোন ব্যবহার করার সময় না, তোমাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। টিকটক কারা ব্যবহার করো এখানে? আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না, নাকি করে? ওই দিন আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে শুনলাম একটা কলেজে নাকি 100% ফেল করছে। তা আমি বললাম করো নাকি, 100% ফেল কিভাবে করে? পরে শুনলাম যে এখানে সবাই 100% টিকটকার। মানে ওরা যে ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে। আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। হোঁচট খাওয়া কখনো পরাজয়, আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকে হচ্ছে পরাজয়। আমি বললাম আমিও শেষ। মানে ওরা ফেল করেছে আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা, টিকটকের বিরুদ্ধে কথা বলছে, কত বড় সাহস! এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের? হ্যাঁ আচ্ছা, কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন জাং ইয়ামিন, তিনি বলেছেন আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর জবলেস অ্যান্ড আনস্টেবল পিপল। আমি টিকটক তৈরি করছি বাদাইম্মা, যার কোনো কাজ কাম নাই, আনস্টেবল, মাথা টাথা ঠিক নাই, তার জন্য তৈরি করছি। আর এখন থেকে সবাই ব্যবহার করে। আমি কয়েকদিন আগে চায়না গিয়েছি, চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করেন। ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ, আর আমাদের বাংলাদেশে এক একটা টিকটক সেলিব্রিটি। ওয়াও! এই জন্য টিকটক সেলিব্রিটি হওয়া যাবে না। যাবে? হ্যাঁ যাবে? টিকটক ব্যবহার করবা? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? হ্যাঁ না? হ্যাঁ বলে হ্যাঁ। তো এটা কি হ্যাঁ হলো নাকি না হইলো? উপরে দি হ্যাঁ, ভিতরে দি না। শোনো, এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব। আপনি আজকে থেকে মনে রাখেন, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন, আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে আপনার সময় সন্তান কখনো পথভ্রষ্ট হবে না।
আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, লার্ন ইন বিহেভিয়ার। সন্তানটা আমাদেরকে দেখে শিখে। সন্তানটা আমরাকে দেখি, আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না। তার মানে কি? সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না, বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি? এই জন্য সন্তানটা আপনাকে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার। আমাদের এখানে অভিভাবকরা, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না। এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান দিয়ে দৌড়, কারণ নাইলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফ কি খুব নিষ্ঠুর? ভাই আলোটা দেন না ভাই, ওদিকে আলোটা দেন একটু। থাকুন কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে? হ্যাঁ, আলোটা থাকলে সমস্যা হচ্ছে না। লাথিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে, আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানদেরকে লাথি মারলে, সন্তানদেরকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানরা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের পাশে খালা কত ভালো, আমার মাটা কেমন বলি না? হ্যাঁ, বলে না? শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের বাস্তবতা এই তো শিক্ষক, এই তো মা বাবা। একবার একটা ছেলে একটা বাবা গুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে বলে, আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে? তো বাবা বললো সুতার কারণে। ছেলে বললো, বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল, একটু পরে গুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। বাবা বললো, দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না, তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না। এই জন্য এই টান রাখতে হবে। অভিভাবকরা এখানে যারা আছেন, সন্তানদেরকে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে। মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে বলো, খালাকে ফোন করলো, খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো না, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো, মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবে, কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তান যদি মনে করেন, আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার, মা বাবা আমার পরিবারের অংশ নয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য 3 প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন। দাদা, বাবা, সন্তান একসাথে থাকার চেষ্টা করুন, দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার। একাকিত্ব পরিবার নয়। এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। কিছুদিন আমি ঢাকায় একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা এত কষ্ট করেছে, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলা হয় তাকে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। যে 2 বছর আমরা আমাদের মায়ের উপর নির্ভর থাকি, বলা হয় তাকে এই 2 বছর মা 6 মাস গড়ে 6 মাস ঘুমায় না, 24 ঘন্টা ঘুমায় না, 6 মাস। মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের,
এই মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা, এই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। আল্লাহ রাসূল মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তি যে কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে, তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে, হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। আল্লাহু আকবার। তার মানে বাবাকে বলা সূর্যের মতো। সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়। সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে। 7-8 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা হচ্ছে একটা ছাদের মতো, নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে করে ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। F for father, A for and, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family. আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি জীবনে এটা না বলে পারি না, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সূর্যসেন হলে থাকতাম। আমাদের তো নাইট গার্ড ছিলেন, উনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে, আমি রাতে ঘুমাইতে পারি, এই চাকরি আমি করবো না মামা। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, না আর সময় পাইনি, আমার ছেলে অনেক ভালো ছেলে। কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেলে ভর্তি করে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। পরে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করে দিলাম, কোচিংয়ের ব্যবস্থা করে দিলাম, রেটিনার ছাড়ের ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে একদিন আমি রাতে 12টা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য। আমি হল থেকে বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। যে মামা আপনি কান্না করছেন? কথা বলে না। মানে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা আমি আর পারছি না। যে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা জানেন আমার ছেলেটা ইয়াবা আসক্ত, বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে আজকে 3 মাস আমি আমার সন্তানকে দেখি নাই। With due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না। মধ্যযুগে স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যে তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রাস্কেলিটি, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ানি সগীরা।
হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাইসা মাল্লাম ইয়ারহামা সাগীরানা ওয়া লাম ইয়াকুরু কাবীরানা। তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। ইচ অ্যান্ড এভরি রিলিজন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হকল কাম্ব্রু রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলগ বিবিঙ্গ কদলী কুঞ্জ প্রমদ বানরা বহিতন প্রকৃতি বিলক্ষণ কন্যা। প্রত্যেকটি ধর্ম পিতামাতার প্রতি শ্রদ্ধার কথা বলেছেন, পিতামাতার সম্মানের কথা বলেছেন। সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিখাবেন, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। মানে যে মন্দিরে যায় না তার চেয়ে যে ভালো মানুষ, যে মসজিদে যায় না তার চেয়ে যে ভালো মানুষ, যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। সুতরাং আপনি আপনার সন্তানকে, আপনি যে ধর্মের বিশ্বাসী হন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুলে বলবেন না। পারা যাবে ইনশাল্লাহ। আর আমি সর্বশেষ, এত সুন্দর একটি দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। একবার একটা অঞ্চলে দাবানল হচ্ছিল, আমি কিরগিজস্তান দেখেছিলাম দাবানল কিভাবে আগুন জ্বালিয়ে দেয়। দাবানল হচ্ছিল, তখন হাতির নেতৃত্বে সকল প্রাণীগুলো চলে যাচ্ছে। হাতি দেখতে পেলো তার মাথার দিয়ে ছোট্ট একটা পাখি, হামিংবার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, আমাদের চোখের সমান, একবার এদিকে যায় একবার এদিকে যায়। হাতি তারা ধরলো, এই বেটা কোথায় যাস? বলতো, ওস্তাদ ক্ষমা করবেন, আমি দূরে নদীতে যাচ্ছি, একটু পানি নিয়ে এ আগ্নেয়গিরির দাবানল উপর নিক্ষেপ করছি। বলে, তোর এই পানি দিয়ে কি হবে? বলে, ওস্তাদ আমি জানি কিচ্ছু হবে না, কিন্তু আমি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি, যে জন্মভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে, এই জন্মভূমি জ্বলে যাচ্ছে, আমি কি সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করছি আমার দেশকে রক্ষা করার জন্য। তখন হাতির খুব ইগুতে লাগলো, কথা তো সত্য, প্রত্যেকে মিলে যদি আমরা পানি নিক্ষেপ করি, এই দাবানল তো থাকার কথা না। তখন প্রত্যেকে মিলে পানি নিক্ষেপ করে দাবানল নিভিয়ে ফেললো। জন এফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। আমাদের 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। যে ছাত্র জনতাদেরকে আমরা বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি নিয়ে থাকে, পাবজি গেম নিয়ে থাকে, গেমে শুধু ক্লিক করে শত্রু মারে, কিন্তু এরা যে নিজের বুককে সামনে দিয়ে এভাবে দেশীয় শত্রুদেরকে এভাবে আক্রমণ করবে আমরা কখনো চিন্তা করতে পারি নাই। যে ছেলেরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে সন্তানদের বিনিময়ে এত সুন্দর দেশ আমরা পেয়েছি, সেই সন্তানদের বিনিময়ে সুন্দর দেশ পেয়েছি। আজকে এখানে রাজনীতিবিদরা আছেন, আজকে এখানে এমপি প্রার্থী, এলাকার এমপি প্রার্থী আছেন, আপনাদের উপর অনেক দায়িত্ব আছে দেশকে তৈরি করার। সুতরাং সে দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে। এই প্রত্যেকটা ছাত্র জনতার দায়িত্ব আপনাদেরকে হাতে নিতে হবে। আমিত্ব শুধু নিজের জন্য করবেন না, জাতির জন্য, দেশের জন্য করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ হইতে হবে। যদি আপনারা না হন তাহলে এ ছাত্র জনতা আপনাদেরকে একদিনও ক্ষমতা রাখতে দিবে না। পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। আই হ্যাভ ভিজিটেড 26 states অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন দেখেছি, 2 দিন দেখেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমি রাশিয়া গিয়েছিলাম, নামাজ পড়ার জন্য অজু করব, -25 ঠান্ডা, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। কত পৃথিবীতে অনেক দিন, নরওয়ে 3 মাস 4 মাস দিন হয় না, 3 মাস 4 মাস রাত হয় না। মালয়েশিয়া একটা আছে গ্যান্টিং হাইল্যান্ড, সেখানে 12 মাস 24 ঘন্টা বৃষ্টি পড়ে। পৃথিবী এত সুন্দর, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। সুতরাং এই দেশের প্রতি মমত্ববোধ, এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশকে তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে তৈরি হতে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়ান, আমি একটা ওদ বলে কথা শেষ করব। শিক্ষার্থীরা সবাই দাঁড়ান, শিক্ষার্থীরা সবাই দাঁড়ান, সবাই সামনে হাত নেন, আমার মতো সামনে হাত নেন সবাই। অভিভাবকরা দাঁড়ান, দরকার নেই, শিক্ষার্থীরা দাঁড়ান। আমার সাথে লাউডলি বলতে হবে, দিনাজপুরের ছেলেমেয়েরা লাউডলি যত শক্তি আছে বলতে পারবা তো? ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা দেখিয়ে দাও, এই মাইক কোনো ব্যাপার না, মাইকের চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী। কি বলো? হ্যাঁ, বলে যে মানুষ বাঘের মতো শক্তিশালী না, কিন্তু বাঘকে বশ করতে পারে। মানুষ উঠতে পারে না, কিন্তু মানুষ প্যারাসুট বানিয়ে উঠতে পারে। মানুষ পানির নিচে যেতে পারে না, কিন্তু সাবমেরিন বানিয়ে মানুষ পানির নিচে যেতে পারে। তো সুতরাং আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাইকের চেয়ে বড় সাউন্ড আমাদের গলা আল্লাহ দিয়েছেন। পারবা তো? ইনশাল্লাহ। সামনে হাত বলো, আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না,
যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।